নমস্কার বন্ধুরা। ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। আর এবার নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে এমন এক নতুন শক্তি যা শত্রুপক্ষের জাহাজকে নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে পারবে, তাও আবার নিঃশব্দে। হ্যাঁ, আমি কথা বলছি ভারতের নেক্সট জেনারেশন মিসাইল ভেসেল বা এনজিএমভির প্রজেক্টের ব্যাপারে। এটি এমন এক যুদ্ধজাহাজ যা আকারে ছোট, কিন্তু এর মারণ ক্ষমতা বা ফায়ার পাওয়ার অনেক বড় বড় ডেস্ট্রয়ারের জাহাজের সমান। আজকের ভিডিওতে আমরা জানাবো এই এনজিএমভি জাহাজে কি কি অস্ত্র রাডার সিস্টেম লাগানো রয়েছে, এছাড়া ভারতের শত্রু দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের সময় কিভাবে নিজের সক্ষমতা প্রদর্শন করবে। সবকিছুই বলবো এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতীয় নৌবাহিনীর মিসাইল বোট ব্যবহার করার ইতিহাস অনেক পুরনো। করাচির কথা মনে আছে নিশ্চয়ই। ভারতীয় নৌবাহিনীর 4টি মিসাইল বোট পুরো করাচি বন্দরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বীর ক্লাস, অভয় ক্লাসের মতো অনেক জাহাজ ব্যবহার করার ইতিহাস রয়েছে। তবে এসব ছোট মিসাইল বোট অথবা করভেটের ডিসঅ্যাডভান্টেজও ছিল। ছোট জাহাজ হওয়ার কারণে তেমন কোনো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো যেত না। কিন্তু এবারের নেক্সট জেনারেশন জাহাজগুলোতে শক্তিশালী মিসাইলের সাথে এয়ার ডিফেন্সের কোনো কমতি রাখা হয়নি। আচ্ছা, কি এয়ার ডিফেন্স আছে সেটা একটু পরে বলছি। সবার আগে বলি এই জাহাজগুলো বানাচ্ছে কে। এই দায়িত্ব পেয়েছে ভারতের সরকারি সংস্থা কোচি শিপইয়ার্ড লিমিটেড। সরকারের সাথে তাদের প্রায় 9,800 কোটি টাকার চুক্তি হয়েছে। এই টাকার বিনিময়ে মোট 6টি অত্যাধুনিক মিসাইল ভেসেল বা মিসাইল বোট তৈরি করা হবে। মজার ব্যাপার হলো এই জাহাজগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অর্থাৎ আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় তৈরি হচ্ছে। 2024-এর ডিসেম্বরে এই স্টিল কাটিং সেরিমনির মাধ্যমে তৈরির কাজ শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এগুলোকে নেক্সট জেনারেশন কেন বলা হচ্ছে। এর প্রধান কারণ হলো এই স্টিলথ টেকনোলজি। এই জাহাজগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুর রাডার একে সহজেই ধরতে না পারে। রাডারে একে হয়তো ছোট মাছ ধরা নৌকোর মতো মনে হবে। দ্বিতীয়ত এর গতি। এর মধ্যে ব্যবহার করা হচ্ছে আমেরিকার তৈরি শক্তিশালী GELM-2500 গ্যাস টারবাইন ইঞ্জিন। এর ফলে এই জাহাজগুলো ঘন্টায় প্রায় 35 নট বা 65 কিমি প্রতি ঘন্টা গতিতে চলতে পারবে। সমুদ্রে এই গতি অত্যন্ত মারাত্মক। সহজ কথা, এটি দ্রুত গিয়ে হামলা করবে এবং শত্রুর পাল্টা জবাব আসার আগেই সেখান থেকে সরে যাবে। একেই বলে হিট অ্যান্ড রান ট্যাকটিক। এবার আসি আসল কথায়, এর অস্ত্র বা ফায়ার পাওয়ার, এছাড়া কি এয়ার ডিফেন্স রয়েছে জাহাজটিতে। ওজনে প্রায় 1437 টন, অর্থাৎ এটি আকারে করভেট ক্লাসের জাহাজ, কিন্তু এর ক্ষমতা বিশাল। এতে থাকবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 8টি ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, যা কয়েকশো কিলোমিটার দূরের শত্রুর জাহাজকে নিমেষেই ধ্বংস করতে পারবে। এছাড়া সমুদ্র থেকে স্থলেও হামলা করা সম্ভব। আপনাদের অবগত করে দেই, ব্রাহ্মোস কিন্তু ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। আকাশ থেকে আসা হামলা যেমন প্লেন বা মিসাইল থেকে বাঁচার জন্য এতে থাকবে 24টি ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম VLSR-SAM, যেটা ভারতের নিজস্ব তৈরি এবং রেঞ্জ 70 থেকে 80 কিলোমিটার। আর থাকবে ক্রস এয়ার এন সিস্টেম, এটা আদানি ডিফেন্সের তৈরি শর্ট রেঞ্জের অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম। এই সিস্টেম 8টি ভি-শট মিসাইল বহন করে, কিছুটা আমেরিকান রিম 116 রোলিং এয়ারফ্রেম মিসাইলের মতো, অর্থাৎ 24+8 32টি সারফেস টু এয়ার মিসাইল। জাহাজের একেবারে সামনের দিকে থাকবে 76 মিলিমিটারের একটি সুপার র্যাপিড নেভাল গান, যেটা ভেল বা ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড হরিদ্বারে তৈরি করে। এছাড়া দুটি AK-630 ক্লোজ ইন ওয়েপেন সিস্টেম থাকছে। এগুলো মিনিটে 5000 রাউন্ড গুলি ছোড়ে। অ্যাডভান্স ওয়েপেন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড ভারতেই AK-630 তৈরি করে। আর থাকবে দুটি রিমোট কন্ট্রোল মেশিন গান। এই সিস্টেমগুলি ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড তৈরি করছে এবং এতে লাগানো থাকে আমেরিকান M2 মেশিন গান, যেটা মিনিটে 600 রাউন্ড গুলি ছোড়ে। শত্রুর ছোড়া মিসাইলকে ভুল টার্গেটে পরিচালিত করতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের তৈরি কবচ ডিকয় লঞ্চার থাকছে এতে। এবার আসি জাহাজের রাডার ও সেন্সর নিয়ে। এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে যা খবর রয়েছে তা অনুযায়ী সারফেস সার্ভেলেন্স রাডার, এয়ার সার্ভেলেন্স রাডার এবং ভারত ইলেকট্রনিক্সের তৈরি একটি লিনাক্স U2 ফায়ার কন্ট্রোল রাডার ও ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম থাকবে। 1500 টনেরও কম ওজনের জাহাজে একসাথে এত কিছু থাকাটা সত্যি অবাক করার মতো বিষয়। অনেক দেশের ফ্রিগেট এর চেয়ে অর্ধেক অস্ত্র বহন করে। অনেকের প্রশ্ন থাকতে পারে, ভারত কেন এই ছোট জাহাজগুলো বানাচ্ছে? আমাদের তো বড় ডেস্ট্রয়ার আছে। দেখুন, বড় জাহাজগুলো গভীর সমুদ্রে যুদ্ধের জন্য ভালো, কিন্তু উপকূলের কাছে বা অগভীর জলে লড়ার জন্য ছোট হাই ফায়ার পাওয়ারযুক্ত ফ্রিগেট সেরা। পাকিস্তান বা চীনের সাথে যদি কখনো সংঘাত হয়, তবে এই ছোট এবং দ্রুতগতির জাহাজগুলো শত্রুর সাপ্লাই লাইন বা বড় জাহাজগুলোকে সারপ্রাইজ অ্যাটাক করে ধ্বংস করতে পারবে। 1971-এ অপারেশন ট্রাইডেন্ট সার্চ করে দেখে নেবেন। ভারতের 4টি মিসাইল বোট পাকিস্তানে ঢুকে ডেস্ট্রয়ার সমেত 3টি জাহাজ ডুবিয়ে দেয় এবং PNS শাহজাহানকে এতটাই বাজে ড্যামেজ করে যে পরে সেটাকে স্ক্র্যাপ করে লোহার দামে বিক্রি করতে হয়।
অর্থাৎ ভারতের জানা রয়েছে এরকম জাহাজ যুদ্ধে কতটা প্রভাব ফেলতে পারে। কোচি শিপইয়ার্ড অলরেডি 6টি জাহাজের মধ্যে একটি জাহাজের নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মার্চ মাস থেকে প্রথম জাহাজটি ডেলিভারি শুরু হবে এবং ধীরে ধীরে বাকিগুলো নৌবাহিনীতে যুক্ত হবে। বন্ধুরা, এই এনজিএমবি প্রজেক্ট নিয়ে আপনার কি মতামত? ভারত কি সঠিক পথে এগোচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় হিন্দ।